নমস্কার বন্ধুরা, আবারও আরেকটি ওয়ার্কশিটের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে এলকেজি ম্যাথের ওয়ার্কশিট আপনাদের সাথে শেয়ার করব। তবে শেয়ার করার আগে আমার একটা ছোট্ট মিস্টেক দেখুন। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, আজকের এই লং ভিডিওর রেজলিউশন হওয়া উচিত ছিল 16:9, কিন্তু আমি ভুলবশত 9:16 রেজলিউশনে ভিডিওটি শ্যুট করেছিলাম। তো এখন আর কিছু করার নেই, আমি যদি লং ভিডিও রেজলিউশনে সেটাকে কনভার্ট করি তাহলে দেখতে একদমই ভালো লাগতো না। কাজেই আমার এই ত্রুটিটি আপনারা আশা করছি মাফ করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। আজকের এই ওয়ার্কশিটটি খুবই ছোট্ট ওয়ার্কশিট, টোটাল 5টা কোশ্চেন রয়েছে। তো ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে, দেখুন, রাইট দ্য নাম্বারস ফ্রম 1 to 20। তো চলুন শুরু করি। তো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 10। 10 মানে দুটো ডিজিট, তাই টি এর নিচে টেন্স। দুটো ডিজিট যখনই হবে তখনই টি এর নিচে দিতে হবে। 1 মানে 1, টি মানে টেন্স। 10, দেন 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19 and 20। এরপর রয়েছে রাইট ইন ওয়ার্ডস, স্পেলিং করে লিখতে হবে। নিচে নাম্বার দেওয়া আছে। প্রথমে হচ্ছে নাম্বার 1, O-N-E, 1, একটা কিন্তু লাইন ক্রস করবে না। তারপর রয়েছে 5, F-I-V-E, তারপর রয়েছে 3, T-H-R-E-E, তারপর 8, E-I-G-H-T, 8, 10, T-E-N, 2, T-W-O। অনেক বাচ্চারা কি করে, এই যে এক একটা স্কোয়ার দেওয়া আছে, এক একটা স্কোয়ারে এক একটা লেটার লিখে থাকে। তো যাই হোক, নাম্বার 3তে রয়েছে কাউন্ট অ্যান্ড রাইট দ্য নাম্বারস। পিকচার দেওয়া আছে, পিকচারগুলোকে কাউন্ট করতে হবে, তারপর নাম্বারটা লিখতে হবে। ফার্স্ট পিকচার হচ্ছে বলের, কটা বল আছে দেখুন। আর কাউন্ট করার সময় অবশ্যই এরকম টিক দিতে হবে, তাহলে কোনো মিস হওয়ার চান্স থাকবে না। 1, 2, 3, 4, 5, 6 লিখতে হবে। এরপর কাইটের পিকচার 1, 2, 3 লিখে নিলাম। নেক্সট পিকচার হচ্ছে ক্যাটের 1, 2, 3, 4। তারপর সান 1, 2, 3, 4, 5, 6, 7। বাটারফ্লাই 1, 2 হয়ে গেল। আমি বন্ধুরা আজকে ম্যাথেরটা শেয়ার করছি এরকম, আমি সুযোগ পেলেই আপনাদের সাথে এলকেজি, ইউকেজি, প্রি স্কুলের ওয়ার্কশিট শেয়ার করে থাকব। ম্যাচিং, কিসের ম্যাচিং? শেপের ম্যাচিং। ফার্স্ট হচ্ছে ট্রায়াঙ্গেল। এইদিকে ট্রায়াঙ্গেল কোথায়? এই যে ট্রায়াঙ্গেলের সাথে ট্রায়াঙ্গেল ম্যাচ করে দিচ্ছি। তারপর স্কোয়ার, এইদিকে স্কোয়ার কোথায়? একদম লাস্টে। সার্কেল কোথায়? উপরে। রেক্ট্যাঙ্গেল সেকেন্ডে, এবং কোনটা একদম লাস্টে। আমি কিন্তু লং ভিডিওর চাইতে শর্ট ভিডিও বেশি আপলোড করে থাকি। আপনাদের মধ্যে অনেকেই অনেক পছন্দ করেন, লাইকও করে থাকেন, এর জন্য ধন্যবাদ।
তো যারা দেখেন না আমি তাদের রিকোয়েস্ট করব আমার শর্ট ভিডিওগুলো ফলো করার। আর যদি ভালো লেগে থাকে শর্ট ভিডিও, সেখানেও অবশ্যই আমার রিকোয়েস্ট রয়েছে আপনারা লাইক করবেন। আর যদি মনে করেন সাবস্ক্রাইব করা যেতে পারে, তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন, লাস্ট হচ্ছে বিফোর। ফার্স্টে ড্যাশ, পরে ডিজিট, তার মানে বিফোর। তা থ্রি বিফোর কী হবে? 3 পর্যন্ত কাউন্ট করতে হবে। 1 2 3 2। 7 বিফোর কী হবে? 1 2 3 4 5 6 7 6। 10 বিফোর কী হবে? 10 পর্যন্ত কাউন্ট করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। আর যারা ফট করে পারে তারা তো পারে, বেশিরভাগ বাচ্চাই কিন্তু পারে না। ওদের 10 পর্যন্ত যা দেয়া থাকবে ডিজিট, সেই পর্যন্তই কাউন্ট করাতে হবে। তারপর রয়েছে 12। আমি এখানে আমার ছেলেকে যেরকম বলে থাকি 12, যেরকম 1 to 12, সুতরাং এখানে 1 থেকে কাউন্ট করলে অযথা সময় নষ্ট হবে। ওই জন্য 1 হচ্ছে 10, 10-এর পর থেকে কাউন্ট করতে হবে। যেমন 10 11 12, 11 হবে। তারপর রয়েছে 15, এখানেও তাই, 10-এর পর থেকে কাউন্ট করতে হবে। 10 11 12 13 14 15। 1 বিফোর কী হবে? 0। এরপর রয়েছে আফটারটা তো ইজি, তবুও অনেক সময় এরকম করে শেখাতে হয়। যেরকম 10, যারা পারে না, একটু দুর্বল বাচ্চারা, বেশিরভাগ প্রথম তো একটু দুর্বল হয়েই থাকে, স্বাভাবিক। তো 10 পর্যন্ত কাউন্ট করবে। 1 2 3 4 5 6 7 8 9 10, 10 আফটার 11। তবে বিফোরের তুলনায় আফটার সলভ করা অনেকটাই ইজি। 8 আফটার কী হবে? 8 আফটার 9। যদি না কেউ পারে তাহলে 8 পর্যন্ত কাউন্টিং করার পর তারা 8 আফটারটা বলতে পারবে। 4 আফটার 5, 9 আফটার 10, 19 আফটার কী হবে? ওই 10 থেকে কাউন্টিং করতে হবে। 10 11 12 13 14 15 16 17 18 19 20 20। 15 আফটার 16, 10-এর পর থেকে কাউন্টিং করাতে হবে। এই হলো আজকের ছোট্ট ম্যাথ ওয়ার্কশিট আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। আর ভিডিওটি দেখার জন্য অজস্র ধন্যবাদ। দেখা হবে আবারও আরেকটি নতুন ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।